এসব ছোটখাটো এবং বিচ্ছিন্ন ঘটনা নিয়ে নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করছি। 13 নভেম্বরে যে কর্মসূচির কথা আপনারা বলেছেন, এর বাইরে নগরবাসীর যে নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের নিয়মিত কর্মসূচি চলমান আছে, সেই কর্মসূচি আমরা আরও বেগবান করেছি। বিশেষ করে আমাদের পেট্রোল কার্যক্রম, আমাদের চেকপোস্টগুলো আরও বৃদ্ধি করা হয়েছে এবং ইতিমধ্যে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। আপনারা জানেন আমাদের মূল দায়িত্ব হলো ঢাকা মহানগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে ঢাকা মহানগরবাসীর জানমাল নিরাপত্তা নিশ্চিত করা এবং জননিরাপত্তা নিশ্চিত করা, সেটা আমাদের দায়িত্ব এবং এই দায়িত্ব পালন করতে যা যা করণীয় সেটা আমরা করতে প্রস্তুত রয়েছি। গতকালকে অনেক জায়গায় ককটেল বিস্ফোরণ অগ্নিসংযোগ হয়েছে, তাদেরকে আইডেন্টিফাই করা গেছে। আমরা এসব ঘটনায় যারা জড়িত তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করছি। আশা করি তাদেরকে আমরা দ্রুততম সময়ের ভিতরে আইনের আওতায় নিয়ে আসতে পারবো। এসব ছোটোখাটো এবং বিচ্ছিন্ন ঘটনা নিয়ে নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করছি এবং সাথে সাথে একটা বিষয় অনুরোধ করছি, আপনাদের আশেপাশে যদি এরকম কোনো অচেনা আগন্তুককে আপনারা দেখেন অথবা কোনো সন্দেহজনক লোককে ঘুরতে দেখেন, তবে অনতিবিলম্বে তা নিকটস্থ থানায় অথবা 999-এর মাধ্যমে পুলিশকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো। আমরা দেখলাম যে মোটামুটি প্রতিদিনই গত 3 দিন ধরে ককটেল ফাটানো থেকে শুরু করে বাসে আগুন দেয়া সেটি কিন্তু বেড়েছে। তো সেই জায়গায় আপনাদের কালকে নিয়ে কোনো গোয়েন্দা তথ্য আছে কিনা যে না আগের যে নাশকতা বাড়তে পারে বা তারাই এগুলো করতেছে, এই বিষয়গুলো শুনে? আমরা আমাদের যে কার্যক্রম সেটা আমরা আরও বেগবান করেছি এবং আশা করি যারাই এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার বা অবনতি করার চেষ্টা করুক না কেন, তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব।